কাছে আহ্বান জানাচ্ছি, আপনি যেখানেই কাজ করুন না কেন, যে কাজই করুন না কেন, যদি পূর্ণ ভালোবাসা ছাড়া আপনার কাজ হয়, সেই কাজ আপনি জীবনেও কোনো আলোর মুখ দেখবেন না। এটা পবিত্র কোরআন শরীফে বলা আছে। আর কোরআন শরীফের বাইরে আপনি বিন্দু পরিমাণ মুসলমান হিসেবে যেতে পারবেন না। বাইবেলেও লেখা নাই, গীতাতেও লেখা নাই, মহাভারতেও লেখা নাই, ইঞ্জিল শরীফেও লেখা নাই কোনো মানুষ, কোনো জাতি তার কাজকে ফাঁকি দিয়ে কঠোর পরিশ্রম না করে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইছে, এটা কোনো ধর্মগ্রন্থের মধ্যেই লেখা নাই। ওই মানুষ আর ওই জাতি, তাদেরকে আল্লাহ তাআলা বড় করেছে। যে মানুষ আর যে জাতি জীবনে বড় হতে চায়, যারা সৎ পথে পরিচালিত হয়, যারা নিজেদেরকে দামি মানুষের রূপান্তর করতে চায়, যিনি নিজেকে লক্ষ মানুষের মধ্যে উপস্থাপনা করতে চায়, নিজেকে আলাদাভাবে গড়ে তুলতে চায়, তাকে হাজার রাত্রি অন্য মানুষের সাথে আলাদা কাজ করলেই সে নিজেকে অন্যের সামনে মেলে ধরতে পারবে। অন্য কোনো পথ তার খোলা নাই। আমরা বাঙালি জাতি হিসাবে আমরা আরামপ্রিয় মানুষ। আমরা 5 ধরনের তরকারি ছাড়া ভাত খাই না। আমি কিছুদিন আগে লন্ডন গিয়েছিলাম। আপনারা লন্ডনের মানুষ, গিয়ে সিলেটের মানুষ লন্ডন ছাড়া আর কোনো জায়গা পাইলাম, খালি সিলেট আর সিলেট। সেখানে অনেক মানুষের পরিচয় হলো। ইভেন এই ঈদের মধ্যে সিলেট থেকে বিয়ের একটা দাওয়াত আছে লন্ডনে, সেখানে যেতে হবে আমাকে। বিমানের টিকিট কেটে তারা পাঠিয়ে দিতে, যেতেই হবে আর কি। আমি অনেক কষ্ট করে তাকে না করেছি যে মে মাসে আসতেছি, তখন দেখা হবে, বিয়ের অনুষ্ঠানে যাবো না, ওই জন্য বলছি। লন্ডনেও দেখলাম হোটেলগুলোতে, আপনারা যারা গিয়েছেন অথবা জান নাই, মানুষ, আমরা বোধহয় সমর্থক কবিতা লাইনে পড়েছিলাম, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের। কিন্তু আমার মনে হয় কবিতা লাইনটা কবিতা ভুল লিখে গিয়েছেন আর কি। সকল দেশের সেরা সেজে আমার বাংলাদেশ, তাই না? আমার জন্মভূমি। আগের লাইনটা দিলে কি? সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর কি পড়লে তারপরে লাইন? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল বাটপারের তীর্থভূমি সেজে আমার জন্মভূমি। We are all king and বাটপার। নিজের সঙ্গে বাটপারি করছি, নিজেকে ফাঁকি দিচ্ছি, পরিবারের সঙ্গে বাটপারি করতেছি, বন্ধুর সঙ্গে বাটপারি করতেছি, স্ত্রীর সঙ্গে বাটপারি করতেছি, স্বামীর সঙ্গে বাটপারি করতেছি, আপনার পরিবার সদস্যদের বাটপারি করতেছি, দেশের সাথে বাটপারি করতেছি, পেশার সাথে বাটপারি করতেছি, যে যেখানে পারতেছি আমরা সবাই যেন আগে যাওয়ার চেষ্টা করতেছি। বাংলাদেশের জাম, রাস্তাঘাট, রাস্তার অভাব নেই, গাড়ির অভাব নেই, জাম হচ্ছে শুধুমাত্র আমি সবার আগে যাবো, গাড়ির পাশে থেমে আছে, আমি লাইনে থাকবো না, আমি ডাইনটা ঘুরে যে কোনো আগে চলে যাবো। কারণ হচ্ছে আমার ক্ষমতা অনেক বেশি, আমি অমক লীগের, অমক দলের, অমক ছেলে, আমি অমকের ভাই, আমি জানিস তুই তোরা দেখাই দেবো। লন্ডন গিয়ে আমি দেখলাম সেখানে এই ধরনের কোনো মানুষ নাই, কেউ কারো দেখানোর কেউ নেই, সবাই সবাই দেখাই দেবে। পুলিশের উপরে সত্য, তার উপরে কেউ নেই সেখানে, আইনের উপরে সত্য, তার উপরে কেউ নাই। আপনি কেউ ওখানে কোনো পরিচয় দিতে পারবেন না, কোনো সাইনবোর্ড নাই, কোনো ব্যানার নাই, আমার ভাই তোমার ভাই, কোনো স্লোগান নাই, রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নাই। আপনার রাস্তাতে যাচ্ছেন, আপনার নির্দিষ্ট নিয়ম মেনে চলতেই হবে, নতুবা আপনার জন্য জরিমানা মাস্ট হবেই। প্রত্যেকটা মানুষ যেন সেটা মানতে বাধ্য হচ্ছে। রাস্তা খালি, একদিকে রাস্তা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, 10টা 20টা 50টা গাড়ি একটা লাইন আটকে গেছে, ইচ্ছা করলে ডান্ডা যেতে পারে, যাবে না কেন? পুলিশ নাই, কিচ্ছু নাই, রেড সিগন্যাল, তার বাপের মুরাদ নেই, সে পার হবে, চেষ্টা হয়েছে। আমি ট্যাক্সি কোকে জিজ্ঞেস করলাম, ভাই ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ, যাও না কেন? জিজ্ঞেস করলাম তাকে আর কি, বলে গেলেই ভাই জরিমানা হবে 1200 টাকা, 50,000 টাকা, এবং কোনো মাপ নাই, কোনো লিঙ্ক নাই, কেউ নাই। আমি কেন যাবো ভাই? আমি আইন অমান্য কেন করবো? আমাদের বাংলাদেশের আইনের অমান্য কাকে বলে, কত প্রকার, আসেন আমাদের সামনে দেখে যান। এই বাংলাদেশ সহজেই ভালো হবার নয়। এই ভালো করতে হলে এটা ফেরাউন টাইপের লোক লাগবো, নমরুদ লাগবে। আজকে যে বোমা পড়তেছে ইসরায়েলে আর ইসরায়েল থেকে ইরানে, সব বোমা ফালাইতে হবে বাংলাদেশে। তাইলে সাথে ঘুমের থেকে 5টা উঠবে না, উঠবে না, একটা উঠবে। যার পেটে ভাত আছে, যার মাথার উপরে চাল আছে, আর যার টিনের বাক্সের মধ্যে চাল আছে, এই জাতিকে ভালো করা তো সহজ না, বিমা শেষ করতে তো সম্ভবই না। দালালি চাকরি করি, করলে কমিশন পাই, না করলে পাই না। স্যার আপনি মেডিকেল গেলেই কি আর না গেলেই কি বলেন? আমি গেলে তো কলেজের কমিশন পাবো, না গেলে তার দেবেন না। আর বিমা শিল্পে কাজ করে কারা? এখন পর্যন্ত আমার দৃষ্টিতে 90% লোকের যার কোনো কিছু করার ক্ষমতা নাই, জ্ঞান নাই, কিছুই করতে পারলো না জীবনে, তার জন্য বিমা কাজ। এটা বুঝেই তারপর আমরা একটা
কিন্তু আমি ছোট সময় থেকে বড় হয়েছি জেনে আর শুনে যে বীমা শিল্পে তাদের জন্য যারা সমাজের নেতৃত্ব দিতে পারে, যে জ্ঞান রাখে, তাদের জন্য বীমার কাজ। কিন্তু আমি বীমা পেশার ভিতরে ঢুকে দেখলাম না কোনো নেতৃত্ব দরকার নেই, আমার কোনো কেউ চিনেও না, জানেও না, আমার কোনো জ্ঞানও নাই, শিক্ষাও নাই, আমি কিছু বুঝিও না, আমি কাউকে বুঝাইতেও পারি না, আমার জন্য যে বীমা কাজ। যার ফলে বিশাল একটা বাংলার বীমার বাজার, 20 কোটি লোকের বাস, বীমা হয়েছে 50 লাখ লোকের। কত লোকের বীমা এখনো হয় নাই। গত পরশুদিন টকশো ছিল, আজকে সেটা প্রচার হবে, পারলে আপনারা দেখেন, সেখানেও এই কথাটা আমি বলেছি। 20 কোটি লোক বীমা করছে, 50 লাখ লোক। বাকি লোক মারা যাবে না? বালকের ছেলে মেয়ে নাই, তাদের সঞ্চয় করতে হবে না? তাদেরকে ভবিষ্যৎ নাই? তাদেরকে বৃত্ত হবে না? সব প্রশ্ন যদি সামনে আসার সমাধান কোথায়? আমরা এই কথাগুলো কাউকেই বুঝাইতে পারছি না। এই কথাগুলো আপনাদেরও বুঝাইতে পারছি না, আপনার মাটিকে বুঝাইতে পারছেন না। সিলেট ডিভিশনে লক্ষ লক্ষ লোকের বাস, কত লোকের বীমা হয়েছে? আপনার আশেপাশে, ডাইনে বামে, সামনে পিছনে, দোকান, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, বিদেশগামী, এমন কোন পেশার লোক নাই যে হাজার হাজার লোক পাস করছে না, তাদের বীমা হচ্ছে না। কেন হচ্ছে না? আমার যারা কর্মী আছে তাদের কোনো পেশাদারিত্বও নেই, তাদের কোনো প্রশিক্ষণও নেই, তাদের কোনো জ্ঞানও নাই, তারা বীমা করে এসে। গত পরশুদিন আমাদের একটা মিটিং ছিল ঢাকাতে, সিনিয়র কর্মকর্তা। আমার ক্লেম কমিটির আমাদের এক বোন বলেছে, আমি পর অসুবিধা আছে, আমার 3টা ক্লেম স্যার হচ্ছে না। ক্লেম তো যা দেয় আল্লাহর রাস্তায় ক্লেম নিয়ে দেয়, এই ক্লেম হওয়ার মতো না, এটা টাকা দেওয়ার কথা। কারণ আপনারা যদি মনে করেন যে বীমা করাই দিলে মারা গেলে এটা গ্রাহকের টাকা দেবে, পুরো ভুল কথা স্যার। যদি বীমা করাই দিলে সব টাকাই কোম্পানি ফেরত দেয়, তাহলে হাসপাতালে যে শুয়ে রয়েছে লক্ষ লক্ষ লোক, তাদের সবার বীমা এখনই করাই দিতে পারেন। বলে আপনি তো মরে গেছেন গাঁদা মরা, খালি তুই আমাকে 50,000 টাকা দেন, মারা গেলেই 5 লাখ টাকা, তিনি সব নিয়ে আসতে পারেন, অসুবিধা হইতে হবে। তার এত বয়স থাকতে হবে, তার মেডিকেল লাগবে, তার বয়স ঠিক থাকতে হবে, তার ইনকাম ঠিক থাকতে হবে, এর কিছুই আপনি জানেন না। আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের অ্যাডভাইজার সাহেব মিটিংয়ে যখন বসেন তখন দুর্ভাগ্য 100টা ডেথ ক্লেমের ফাইল যখন ক্লেম কমিটি যায়, আমি নিজেও সেই কমিটির মেম্বার, ক্লেম অ্যাপ্রুভ করা যে কমিটি তার মেম্বার আমি নিজেও, বীমা করানো হচ্ছে 100। সেদিনকে ফাইল উঠছে 100 লোক বাংলাদেশে মারা গেছে, তাদের কাগজ। এর মধ্যে 90টাই যে বীমার ফাইল আমরা তুলি দেখি, তার 90টাই হচ্ছে যাদের বীমা হয় তার হলো হাউস ওয়াইফ, মুরগির ব্যবসা, সেলাইয়ের কাম করে, অন্যের বাড়িতে কাজ করে, তারপরে কোনো পেশাই নাই, লেকচার ক্যাপ্টেনের যে হস্তশিল্প, হস্তশিল্পটা কি পরে দেখা গেল সে ভিক্ষা করে, মানে হাতে ভিক্ষা করে। 5 পাস 10 পাস তাদের বীমা হইতেছে। আর কোন মানুষের বীমা না, অ্যাডভাইজার আনিস, আর কোন মানুষ নেই বাংলাদেশে, উকিল নাই, মুক্তার নাই, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, ব্যবসায়ী নেই, সমস্ত হাউস ওয়াইফ মুরগির ব্যবসা করে, ডিম বেচা বীমা বিক্রি করে, আর কোন মানুষের বীমা হয় না। আমার সাথে কেউ রাখতে, কেন আপনাদের প্রধান, আমি যে আপনাদের প্রধান খুলি হয়েছে, আমি আমার জিজ্ঞেস করে এই বীমা হইতেছে, যেমন গার্মেন্টস এর ওয়ার্কারের বীমা, গার্মেন্টস ফ্যাক্টরির গার্ডের বীমা হয়, ওদের ম্যানেজার নাই, ওরা মালিক নাই, তাদের বীমা হয় না, খালি গাড়ির বীমা হয়, তার মধ্যে ক্লিনারের বীমা হয়, তারপরে আপনার ওয়ার্কারের বীমা হয়, জেনারেল ম্যানেজার বীমা হয়। আমার জিজ্ঞাসা মনে স্যার, জেসাকাতে তেসা মিলে তো খাপসানি, তো খাপসানি মানেটা কি? যেমন মানেটা হলো আমার কর্মী যেমন তাদের গ্রাহক তেমন। আমার কর্মীর শ্রেণীর বীমা সম্বন্ধে কিচ্ছু জানে না, 90 ভাগ কর্মীর পেশা জানে না, ঘুম থেকে কখন উঠবো তারা জানে না, কার কাছে বীমা করাবো জানে না, কতটুকু বীমা করাবে জানে না, বীমা কি জন্য করা হয়েছে জানে না। আমাকে কত প্রতিদিন জিজ্ঞেস করছে, স্যার বাংলাদেশের বীমা কত বছর বয়সে বীমা বিক্রি হয়, কতদিন নামে বীমা করতে চায়, মানে টার্মটা কতদিন হবে। আমার কর্মী যারা যায় ওরা গেলেই যে প্রত্যেক মিটিং একটা কথা থাকে, স্যার এই বীমা 10 বছর না করে 5 বছরের নামে করা যায় না। আবার একবার কয়, স্যার 2 বছর নামে করা যায় না, 1 বছর নামে বীমা করা যায় না, স্যার 6 মাস পরে বীমা টাকা পাবো এমন বীমা করা যায় না। পৃথিবীর কোথাও 10 বছরের বীমা বিক্রি হয় না। আমার কোন কর্মী জানে 6 মাসের মধ্যে বীমা, 10 বছরের বীমার মধ্যে সুবিধার পার্থক্য কেন, ওটা টার্ম বাড়াইতে হবে? কোন কর্মীর জ্ঞান আছে? মসজিদে নামাজ পড়তে 2 বন্ধু যাইতেছে, এর মধ্যে ফরজ নামাজ শুরু হয়ে গেছে, এক বন্ধুর ওযু আছে, আরেক বন্ধুর ওযু নাই,
বন্ধু উজু যে নাই বলো দোস্ত উজু খানা তুই